মুনাফিকরা নিজেদের বিষয় ফয়সালা করার জন্য তাগুতের দিকে ফিরতে চায়, তাগুতের দিক থেকে তাদের বিচারের রায়টা পেতে চায়। তারা নিজেরা দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে, রাসূলের পূর্বে যা নাজিল করা হয়েছিল, সব কিছুর উপরে, সব কিতাবের উপরে তারা ঈমান এনেছে। মুনাফিকরা এইটা বলে, কিন্তু নিজেদের মধ্যে কোনো ঝামেলা হইলে বিচার ফয়সালার জন্য, এই বিচার ফয়সালার রায়টা পেতে চাই তারা তাগুতের কাছ থেকে, শয়তানের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি কি তাদেরকে দেখোনি যারা এই মর্মে দাবি করে চলেছে যে তারা ঈমান এনেছে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছিল তার প্রতিও তারা ঈমান এনেছে। তারা এই কথা বলে, কিন্তু নিজেদের বিচার ফয়সালা করার জন্য, নিজেদের মধ্যে কোনো বিষয়ের ফয়সালা করার জন্য তারা তাগুতের দিকে অগ্রসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তারা নিজেদের বিষয়সমূহ ফয়সালা করার জন্য তাগুতের দিকে ফিরতে চায়, তাগুতের দিকে অগ্রসর হতে চায়। দেখেন, লক্ষ্য করেন, সমাজের মধ্যে এটা একটা মুসলিম কান্ট্রি, 90% উপরে মুসলমান। কোর্ট কাছারিতে কোরআন দিয়ে কি বিচার ফয়সালা হয়? হয় না। কোর্ট কাছারিতে কোরআন দিয়ে বিচার ফয়সালা হচ্ছে না। অথচ এখানে উচিত ছিল বাংলাদেশে যেসব কোর্ট আছে, মানুষরা তাদের বিচার ফয়সালার জন্য সেখানে যাবে, রায়টা হবে কোরআন ভিত্তিক। বাংলাদেশে এইটাই হওয়ার কথা ছিল, কিন্তু তা সেখানে হচ্ছে না। এখানে যদি কোরআনের বিধান চালু থাকতো তাহলে কোরআনের বিধান অনুযায়ী মানুষ ফয়সালা পেত। যারা ঈমানদার তারা মানুষের তৈরি করা কোনো নিয়ম কানুন, বিধিবিধান, কোনো বিচার ফয়সালা সমর্থন করবে না। বাংলাদেশে একটা গ্রুপ এই বিচার, এই মানুষের তৈরি করা বিচারের পক্ষে, আরেকটা গ্রুপ এই বিচার ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে কোরআন কেন্দ্রিক বিচার ব্যবস্থা কায়েম করার চেষ্টায় রত আছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে সফল করেন। আমরা যারা ইসলামের পক্ষে কাজ করার চেষ্টা করি, আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং বাংলাদেশে প্রত্যেকটা কোর্টে যেন এই কোরআন ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম হয়, আল্লাহ তাআলা যেন কায়েম করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন যে তারা নিজেরা দাবি করতেছে যে আমাদের উপর, লক্ষ্য করেন এইদিকে, যারা মুনাফিক তারা দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যেসব কিতাব নাজিল করা হয়েছিল তার উপর তারা ঈমান আনে, কিন্তু নিজেদের বিচার ফয়সালা করার জন্য তাগুতের দিকে অগ্রসর হয়। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল তারা যেন তাগুত থেকে দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতান আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। অথচ তাদেরকে তাগুতকে অস্বীকার করার হুকুম দেওয়া হয়েছিল। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সরল সোজা পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায়, অনেক দূরে তারা নিয়ে যেতে চায়। যারা মুনাফিক এরা মুখে ইসলামের কথা বলে, তারা ঈমান আনার কথা বলে, কিন্তু নিজেদের মধ্যে বিচার ফয়সালা করার জন্য তারা মানুষের তৈরি করা নিয়ম কানুনের দিকে ধাবিত হয়। শয়তানের তৈরি করা, তাগুতের তৈরি করা নিয়ম কানুনের দিকে তারা ধাবিত হয়, বিচার ফয়সালার রায় তাদের কাছ থেকে পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যই স্পষ্ট হওয়ার পরও যারা রাসূলের বিরোধিতা করে, ঈমানদারদের পথ পরিহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেদিকে ধাবিত করবেন। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা মুখে ঈমানের দাবি করে যে আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, রাসূলের উপর যে কিতাব নাজিল করা হয়েছে তার উপর ঈমান এনেছে, রাসূলের পূর্বে যেসব কিতাব নাজিল করা হয়েছিল
তার উপরেও ঈমান এনেছে, কিন্তু তাদের নিজেদের মধ্যে বিচার ফায়সালা করার জন্য তারা তাগুতের দিকে অগ্রসর হয়। লক্ষ্য করেন, বনু উমাইয়া গোত্রের এক ব্যক্তি একটি প্রতারণামূলক কাজ করে, যার ফলে তার মুনাফিকি ধরা পড়ে। তখন সে ধর্ম ত্যাগ করে মক্কায় পালিয়ে চলে যায়, মদিনা থেকে মক্কায় পালিয়ে যায়। আল্লাহ তাআলার কথা হচ্ছে, সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরও যারা রাসূলের বিরোধিতা করে, ইমানদারদের পথ পরিহার করে, আল্লাহ তাআলা তাদেরকে সেই দিকেই ধাবিত করবেন। যারা ঈমানের কথা বলে, মুসলমান বলে দাবি করে, অথচ মুনাফিকি করে, যারা মুনাফিকি করে আল্লাহ তাআলা তাদেরকে ওই মুনাফিকের দিকেই ধাবিত করেন, অগ্রসর করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি তার কাছে প্রকৃত সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং ঈমানদারদের পথ ছেড়ে দিয়ে বেঈমান লোকদের পথে চলবে, নিয়ম কানুনের অনুসরণ করবে, তাকে আমি সেদিকেই ধাবিত করব যেদিকে সে ধাবিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে বেঈমান লোকদের নিয়ম নীতির অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে সেই দিকেই ধাবিত করবেন। যারা মুনাফিকের পথে চলতে চায়, তারা যে অগ্রসর হচ্ছে মুনাফিকের দিকে, আল্লাহ তাআলা তাদেরকে সেই দিকেই ঠেলে দিবেন, ধাবিত করবেন যে কত রকম মুনাফিকি করতে পারো, জমিনে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইসব মুনাফিকদের শাস্তি হচ্ছে ওয়ানুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর শাস্তি হিসেবে, অর্থাৎ এসব মুনাফিকদের শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব, জাহান্নামে নিক্ষেপ করব। আর এই শাস্তিটা, জাহান্নামের আযাবটা কতই না নিকৃষ্ট, মুনাফিকদের যে জায়গাটা হবে জাহান্নামটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। যারা মুনাফিক, তারা যে মুনাফিকি করতেছে, আল্লাহ তাআলার কথা হলো, তারা যে মুনাফিকি করতেছে, আমি তাদেরকে সেই মুনাফিকের দিকেই ধাবিত করব। ওরা যে দিকে চলতে যাচ্ছে, আল্লাহর কথা হলো, আমিও তাদেরকে সেই দিকেই ধাবিত করব। কত মুনাফিকি করতে পারো, জমিনে করো। আর এইসব মুনাফিকদের জায়গায় কোথায়? জাহান্নামে। লক্ষ্য করেন, মুনাফিকদের মনে আছে সন্দেহ, মুনাফিকদের মনে আছে সংশয়। তাদের মনে এইটা কাজ করে যে আদৌ কিয়ামত হবে নাকি, আল্লাহ একজন কি সত্যি আছে, আসলে কি জবাবদিহি করতে হবে, আসলে কি জান্নাত জাহান্নাম আছে। তাদের মনে সন্দেহ কাজ করে, সংশয় কাজ করে। তারা এই জন্য দুই দিকেই থাকে, মুসলমানদের দিকেও থাকে কথা বলে, আবার কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ এদের সাথে উঠা বসা করে মিল দিয়ে ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করে। এরা দোদুল্যমান। খুব ভালোভাবে খেয়াল করবেন এই জায়গায়, কিয়ামতের দিন যারা মুমিন বান্দা আর যারা মুনাফিক, এদের মধ্যে আলাপ হবে, কথা হবে। খুব ভালোভাবে এখানে খেয়াল করবেন। যারা জমিনে মুনাফিকি করতেছে আর যারা ইমানদার খাঁটি মুসলমান, কিয়ামতের দিন যখন উঠবে আল্লাহর দরবারে, তখন যারা খাঁটি ইমানদার মুসলমান এরা হবে জান্নাতি, আর যারা মুনাফিক এরা হবে জাহান্নামী। তখন এইসব মুনাফিকরা জান্নাতীদেরকে, খাঁটি মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে যে আমরা কি তোমাদের সঙ্গে দুনিয়ায় ছিলাম না। খুব ভালোভাবে এখানে খেয়াল করবেন। কিয়ামতের দিন যখন মুসলমানরা উঠবে, খাঁটি ইমানদাররা উঠবে, মুনাফিকরা উঠবে, বিচার হবে, ফয়সালা হবে। মুসলমানরা যাবে জান্নাতে আর মুনাফিকরা যাবে জাহান্নামে। মুসলমান আর মুনাফিক এদের মাঝে প্রাচীর সৃষ্টি হয়ে যাবে, পর্দা পড়ে যাবে, দেওয়াল সৃষ্টি হয়ে যাবে। তখন মুনাফিকরা বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। মুনাফিকরা ইমানদারদেরকে ডেকে ডেকে বলবে,
ও ইমানদাররা, মুসলমানরা, ও জান্নাতীরা, দুনিয়ার জীবনে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুনাফিকরা প্রশ্ন করবে মুসিবতের দিনে। মুনাফিকরা বলবে, তোমরা নামাজ পড়েছো, আমরাও তো তোমাদের সাথে নামাজ পড়েছি, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? প্রশ্ন করবে। তোমরা নামাজ পড়েছো, আমরাও তো তোমাদের সাথে নামাজ পড়েছি। তোমরা রোজা রেখেছো, আমরাও তোমাদের সাথে রোজা রেখেছি। তোমরা যাকাত দিয়েছো, আমরাও যাকাত দিয়েছি। তোমরা দান সদকা করেছো, আমরাও দান সদকা করেছি। তোমরা হজ করেছো, আমরাও হজ করেছি। তোমরা যেসব ভালো ভালো কাজ করেছো, আমরাও তো করেছি। তাহলে কেন আজ তোমরা জান্নাতে, আমরা জাহান্নামে এলাম? মুনাফিকরা কথা বলবে কাদের সাথে? খাঁটি ইমানদারদের সাথে, খাঁটি মুসলমানদের সাথে। মুসলমানরা যাবে জান্নাতে আর মুনাফিকরা যাবে জাহান্নামে। তখন প্রশ্ন করবে, ও জান্নাতীরা, ও মুসলমানরা, ও ভাইরা, ডেকে ডেকে বলবে, বারবার ডাকবে যে আমাদের সঙ্গে করে নাও, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। তোমরা নামাজ পড়ছো, আমরা পড়ছি। তোমরা রোজা রাখছো, আমরাও রাখছি। তোমরা যাকাত দিছো, আমরা দিছি। তোমরা হজ করছো, আমরাও করছি। তোমরা দান সদকা করছো, কোরআন হাদিসের মাহফিল যেখানে হয়েছে তোমরা বসছো, আমরাও তো বসছিলাম। তাহলে আমাদের আর তোমাদের মাঝে কেন যে ফারাক? তোমরা যেসব ভালো ভালো কাজ করেছো, আমরাও তো করেছি। তোমরা জিহাদের ময়দানে গেছো, আমরাও গিয়েছি। তাহলে আমাদের আর তোমাদের মাঝে এরকম ফারাক কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কিয়ামতের দিন জান্নাতীরা কি জবাব দিবে মুনাফিকদেরকে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। জান্নাতীরা মুনাফিকদেরকে কিয়ামতের দিন বলবে, হ্যাঁ তোমরা তো আমাদের সাথেই ছিলে, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছিলে। সুন্দর জবাব দিবে, তোমরা আমাদের সাথে নামাজ পড়েছো, ঠিক আছে, আমরা মানি। তোমরা আমাদের সাথে রোজা রেখেছো, ভালো ভালো কাজ করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, আমরাও স্বীকার করি। কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছিলে। তোমাদের মুখে ছিল এক কথা, অন্তরে ছিল ভিন্নটা। কথা আর কাজে তোমাদের মিল ছিল না। আমাদের সাথে উঠা বসা করেছো, ভালো ভালো কাজ করেছো, কিন্তু অন্তর থেকে তোমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো নাই। জমিন আল্লাহ, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক, প্রতিষ্ঠা হোক, এইটা তোমরা চাও নাই। জান্নাতীরা মুনাফিকদেরকে কিয়ামতের দিন আরো বলবে, ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা কিয়ামতের দিন মুনাফিকদেরকে জবাব দিবে, তোমরা সুযোগের সন্ধানে ছিলে। কিসের সন্ধানে? তোমরা ছিলে সুযোগ সন্ধানী। তোমাদের মনের মধ্যে জাগতো যে মুসলমানরা কখন বিপদে পড়ে। তোমরা তো থাকতে দুই দিকেই, মুসলমানদের উপর কখন মুসিবত আসবে, বিপদ আসবে, তোমরা আনন্দ উপভোগ করবে, ইসলামের ক্ষতি হবে, তোমরা মনে মনে এইটাই চাইতে, কামনা করতে। আরে আর কি করতে? তোমরা সন্দেহের মধ্যে নিবদ্ধ ছিলে। যদিও তোমরা মুখে ঈমান আনার কথা বলতে, নামাজ পড়তে, অন্তরে তোমাদের বিশ্বাস ছিল না যে আদৌ জবাবদিহি করতে হবে কিনা, জান্নাত জাহান্নাম সত্যই আছে কিনা, তোমরা এটা বিশ্বাস করতে না। তোমাদের মনে সন্দেহ কাজ করত, সংশয় কাজ করত, এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। অর্থাৎ শয়তান তোমাদেরকে এই জমিনে খারাপ কাজগুলোকে, অন্যায়মূলক কাজগুলোকে চাকচিক্য করে দেখাইতো। তোমরা শয়তানের ধোঁকায় পড়ে মিথ্যা ছলনায় প্রতারিত হয়েছো। শয়তান বলেছে আসলে আল্লাহ বলতে কেউ নাই, সমাজে বসবাস করিস, মুসলমান বেশি, মুসলমান হয়ে থাক, সে যে থাক, আসলে পরকালে জবাবদিহি করতে হবে না, জান্নাত জাহান্নাম বলে কিছু নাই, ইবাদত বন্দি করতে হবে না। খারাপ খারাপ কাজের কথা শয়তান বলছে, তোমরা তাদের অনুসরণ করছো, শয়তানের ধোঁকায় পা দিয়েছো, প্রতারিত হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে জান্নাতীরা মুনাফিকদেরকে কিয়ামতের দিন বলবে, হাত্তা জা আমরুল্লাহি ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। জান্নাতীরা বলবে, শেষ পর্যন্ত, অর্থাৎ শেষ দিবস পর্যন্ত আল্লাহর ফায়সালা এসে হাজির হয়ে গেল, এবং শেষ মুহূর্ত পর্যন্ত সেই বড় প্রতারক অর্থাৎ শয়তান আল্লাহর ব্যাপারে তোমাদেরকে প্রতারণা দিয়েই চললো, আর তোমরা প্রতারিত হলে। অর্থাৎ তোমাদের যখন মৃত্যু এসে গেল, সারাটা জীবন তো মুনাফিকি করেই গেলে,
মৃত্যু চলে আসছে, মৃত্যুর দিন পর্যন্ত শয়তান তোমাদেরকে প্রতারণা দিল, আর তোমরা প্রতারিত হলে, তোমরা তওবা তো করলে না। আর তোমরা যে আশার বাসা বেঁধেছিলে যে ইসলামকে উৎখাত করবে, তোমাদের আশা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আজকে তোমরা থাকো, আমাদের আর তোমাদের মাঝে যে ব্যবধান, এটা দূর করাও সম্ভব না। তোমরা জাহান্নামী, আমরা জান্নাতি। লক্ষ্য করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমাজের নেতা আছে না, প্রভাবশালী ব্যক্তি আছে, আবার দরিদ্র শ্রেণী নেতার অধীনস্থ কর্মীও আছে, বিভিন্ন ভণ্ড পীরের মাজার আছে, তারাও মানুষকে প্রতারিত করতেছে। তাদের অধীনস্থ, তাদের তো মুরিদ আছে নাই, যারা ভণ্ড পীর মুরিদ আছে। আবার কাফের বলেন, মুনাফিক বলেন, বেঈমান বলেন, এদের মধ্যে নেতৃস্থানীয় লোক আছে। মুসলমান নামধারী মুনাফিক নেতৃত্ব দিচ্ছে না বাংলাদেশে, আছে, এদের আবার অনুসারীও আছে। খুব ভালোভাবে খেয়াল করবেন, কিয়ামতের দিন যেসব নেতা আর যেসব কর্মী জাহান্নামী হয়ে যাবে, যেসব নেতা আর যেসব কর্মী জাহান্নামে যাবে, এই নেতা কর্মীদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে। কর্মীরা নেতাদেরকে বলবে, তোরা যদি না থাকতি তাহলে আমরা ইমানদার হয়ে দুনিয়ায় ইমানদার হইতাম, আজকে আমাদের এই মুসিবতে পড়তে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন মানুষ হাজির হয়ে যাবে, যেসব কাফেররা মুনাফিকরা বলতো আমরা কখনো কোরআন মানব না, হাদিস মানব না, ইসলামের বিধিবিধান মানব না, এসব নেতা কর্মীরা কিয়ামতের দিন যখন আল্লাহর দরবারে হাজির হবে, কার দরবারে? আল্লাহর দরবারে। কোনো সাধারণ মানুষের দরবারে, কোন নবী রাসূলের দরবারে? ওই দিন বিচারক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এসব নেতা, এইসব কর্মীরা যখন তাদের রবের সামনে হাজির হয়ে যাবে, তখন কর্মীরা নেতাদেরকে দোষারোপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইজিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাই, যদি তোমরা দেখো এদের তখনকার অবস্থা, যখন এই জালেমরা নিজেদের রবের সামনে দাঁড়াবে, নিজেদের রবের সামনে উঠবে, খাড়া হবে, হাজির হবে, সেই সময় এরা একে অন্যকে দোষারোপ করবে। যারা কর্মী ছিল তারা নেতাদেরকে দোষ দিবে, নেতারা দোষ দিবে কর্মীদেরকে। নেতারা তারা অস্বীকার করবে, দোষারোপ যে কর্মীরা করবে তারা মানতে চাইবে না। কর্মীরা বলবে, ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লা কুন্না মুমিনিন। যাদেরকে দুনিয়ায় দাবিয়ে রাখা হয়েছিল, যারা কর্মী ছিল, এরা তাদের ক্ষমতা গর্বী নেতাদেরকে বলবে, অহংকারী নেতাদেরকে বলবে, নাস্তিক, মুরতাদ, ছিটার, বাটপার, এইসব নেতাদেরকে বলবে, যদি তোমরা না থাকতে তাহলে দুনিয়ায় আমরা ইমানদার হইতাম। আফসোস করবে। কারা আফসোস করবে? কর্মীরা। নেতাদের দোষ দিবে, তোমরা যদি দুনিয়ায় আমাদেরকে প্রতারিত না করতে, তোরা যদি না থাকতি, তাহলে আমাদের অবস্থা এইরকম আজ হইতো না, আমরা ইমানদার হইতাম, আমরাও আল্লাহর ইবাদত করতাম, বন্দিগি করতাম, আল্লাহর গোলামি করতাম, দাসত্ব করতাম, ইসলামের পক্ষে থাকতাম, ইসলাম বিদ্বেষী কোনো কাজ আমরা দুনিয়ায় করতাম না। তোদের পিছে চলে চলে আজকে আমাদের এই মুসিবতে পড়তে হলো। যখন কর্মীরা আল্লাহর দরবারে নেতাদেরকে দোষ দিবে, তখন নেতারা কর্মীদেরকে পাত্তা দিবে না। নেতারা বলবে, আমাদের কোনো দোষ দিয়ে লাভ নাই, তোরাই ছিলি অপরাধী। দেখেন না সমাজে, এই যে আমি কথা বলতেছি, একটা কথাও বানানো না। আপনারা পড়বেন সূরা আস-সাবা 31 নম্বর আয়াত, 31 থেকে আপনারা পড়তে থাকবেন, পাবেন এসব কথা। আমি বানায়ে বলছি না, সব কোরআনের কথা। যখন কর্মীরা নেতাদেরকে দোষ দিবে, নেতারা বলবে, তোরাই ছিলি অপরাধী, আমাদের দোষ দিয়ে লাভ নাই, আমরা তো তোদেরকে জোর করে আল্লাহর পথ থেকে সরাই নিয়ে আসি নাই, আমরা শুধু ডাকছি, তোরা চলে আসছিস, তোরা নামাজ পড়তে গেছিস, অথবা ভালো ভালো কাজ করবি, ঈমান আনবি, আল্লাহর গোলামি করবি, ইসলামের পথে চলবি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবি, আর আমরা জোর করে যে তোদেরকে হাত ধরে টেনে আমাদের দলে নিয়ে আসছি, আমরা তো তা করি নাই।
আমরা তো তোদেরকে এইভাবে বাধা দেই নাই, রুখেও দেই নাই, তাহলে আমাদের কেন দই দিস? নেতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم। ক্ষমতা গর্বীরা, অহংকারী নেতারা সেই দমিত লোকদেরকে, দুর্বলদেরকে, তাদের অধীনস্থ কর্মীদেরকে বলবে, জবাব দিবে, তোমাদের কাছে যে সঠিক পথের দিশা এসেছিল, সরল পথ, সোজা পথ এসেছিল, তা থেকে কি আমরা তোমাদেরকে রুখে দিয়েছিলাম নাকি? আমরা কি বাধা দিয়েছিলাম নাকি যে তোমরা নামাজ পড়ো না, রোজা রেখো না, হজ করো না, ইসলামের পথে চলো না? আমরা তো তোমাদেরকে জোর করে বাধা দেই নাই। আসল ব্যাপার হলো বাল কুনতুম মুজরিমিন। নেতারা বলবে, আসল ব্যাপার হলো তোমরা নিজেরাই তো ছিলে অপরাধী। দুইজনের ঝগড়া চলছে আল্লাহর দরবারে। কর্মীরা নেতাদের দড়ি দিবে, নেতারা পাত্তা দিবে না, বলবে তোমরাই ছিলে অপরাধী, বরং তোমরা আমাদেরকে শেল্টার হিসাবে ব্যবহার করছো, চুরি করছো, ডাকাতি করছো, আকাম কুকাম করছো, নারীবাজি করছো, মদ খাইছো, গাঁজা খাইছো, আর আমাদের কাছে আসছে বিচার, আমরা তোমাদের পক্ষে রায় দিছি, আর আমাদের ঘরে যে তোমরা আরো অন্যায় কাজ করছো, আসলে তোমরাই ছিলে অপরাধী। কর্মী দিবে নেতার দোষ, নেতা দিবে কর্মীর দোষ, কেউ কাউকে পাত্তা দিবে না। কর্মীরা নেতাদেরকে বলবে, তোমরা যে আমাদেরকে জোর করে ইসলাম থেকে দূরে সরায় নাই, ঠিক আছে, কিন্তু তোমরা সারাক্ষণ দিন রাত আমাদেরকে নিয়ে চক্রান্ত করতে। খুব ভালোভাবে খেয়াল করবেন, কর্মীরা এবার পাল্টা কথা বলবে নেতাদেরকে, তোমরা আমাদেরকে জোর করে আল্লাহর দিন থেকে দূরে সরাও নাই, ঠিক আছে, কিন্তু আমাদেরকে নিয়ে রাত দিন 24 ঘন্টা চক্রান্ত করছো, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে বলছো, আল্লাহর যেন আমরা ইবাদত না করি, বন্দেগী যেন না করি, তোমরা এই বিষয়ে তৎপর ছিলে, আমাদেরকে দূরে রাখার চেষ্টা করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকালাল্লাযীনা ইসতুযইফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইয তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা। সেই দমিত লোকেরা, কর্মীরা তাদের ক্ষমতা গর্বীদেরকে, নেতাদেরকে, অহংকারী নেতাদেরকে, পাপিষ্ঠ নেতাদেরকে বলবে, না, বরং দিবারাত্রের চক্রান্ত, দিনের চক্রান্ত, রাতের চক্রান্ত যখন তোমরা আমাদের বলতে, আমাদের জোর করে বাধা দেও নাই, কিন্তু আমাদেরকে নিয়ে তোমরা চক্রান্ত আটতে, কিভাবে দূরে সরানো যায়, রাত দিন 24 ঘন্টা আমাদেরকে নিয়ে চক্রান্ত করেছো, আমাদের বলতে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করি, আল্লাহ তাআলাকে অস্বীকার করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেন অন্যকে আমরা শরীক স্থাপন করি। কর্মীরা কাদেরকে বলবে? নেতাদেরকে বলবে, আমাদের জোর করে বাধা দেওয়া নেই, ঠিক আছে, রাত দিন 24 ঘন্টা আমাদের নিয়ে তোমরা চক্রান্ত করেছো, কিভাবে ইসলাম থেকে দূরে রাখা যায়। দেখবেন ভণ্ড যারা পীর আছে, যারা খারাপ পীর আছে, ইসলাম নিয়ে যারা ব্যবসা করে, এইসব পীররা, খারাপ পীররা যখন কিয়ামতের দিন উঠবে, কর্মীদেরকে কি বলবে? এই জবাবই দিবে, আমরা জোর করে আনি নাই, বরং তোমরা নিজেরাই তো প্রতারিত হয়েছিলে। কিন্তু কর্মীরা বলবেন, না, এটা হবে না, তোমরা আমাদেরকে নিয়ে চক্রান্ত করতে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে বলতে। এই যে যারা পুরুত মশাই আছে হিন্দু অথবা অন্যান্য ধর্মের, এরা যে মূর্তি পূজা করতেছে, ওইসব পুরুত মশাইরা ধরা দিবে না। আবার তাদের দ্বারা যারা প্রতারিত হয়েছে, এরা ওদেরকেই দোষারোপ করবে। নেতা কর্মী কেউ কাউকে পাত্তা দিবে না। কর্মীরা বলবে, আমাদেরকে নিয়ে রাত দিন 24 ঘন্টা তোমরা চক্রান্ত করেছো, আমরা যেন আল্লাহ তাআলাকে অস্বীকার করি, আল্লাহর সাথে কুফরি করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ দাঁড় করাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাআউল আযাব। যখন এইসব নেতা, এইসব খারাপ কর্মীরা আল্লাহর আযাব দেখবে, এইসব নেতাও আফসোস করবে, কর্মীরাও মনে মনে আফসোস করবে। কোন জায়গায়? কিয়ামতের দিন। নেতা পাত্তা দিচ্ছে না, কর্মীরাও নেতাকেই দোষ দিচ্ছে। কিন্তু যখন আল্লাহর আযাব তারা দেখবে, এইসব নেতা আর কর্মী দুইজনেই, দুইটা গ্রুপই মনে মনে আফসোস করবে, আফসোস পস্তাবে, যদি ঈমান আনতাম, ভালো ভালো কাজ করতাম,
যারা ইসলামের পথে ডেকেছিল যদি তাদের সঙ্গী হয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতাম, তাহলে এই দিন আজকে আমাদের দেখতে হতো না। নেতাও আফসোস করবে, কর্মীও আফসোস করবে। এইসব জাহান্নামী নেতা, জাহান্নামী কর্মী উভয়দেরকে গলায় বেরি পরিয়ে দেয়া হবে। ওয়াজআলনাল আগলালা ফি আনাকিল্লাযিনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই অস্বীকারীদের অর্থাৎ এসব নেতা কর্মীদের গলায় বেরি পরিয়ে দেব। লক্ষ্য করছেন কত বড় শক্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা দুনিয়ায় যেসব অন্যায় কাজ করেছে, ইসলাম বিদ্বেষী কাজ করেছে, যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। আর এই শাস্তি ছাড়া কি এদেরকে অন্য কিছু দেওয়া যেতে পারে নাকি? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, হাল ইউজুজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, লোকেরা যেমন কাজ করেছিল তেমন প্রতিদান পাবে, এছাড়া আর অন্য কোনো প্রতিদান এসব মানুষদেরকে কি দেওয়া যেতে পারে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তারা যে দুনিয়ায় খারাপ কাজ করছে, ইসলাম বিদ্বেষী কাজ করছে, চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, ব্যভিচার করছে, অন্যায় কাজ করছে, এদেরকে এই খারাপ কাজের বিনিময়ে জাহান্নাম ছাড়া অন্য কোনো প্রতিদান কি দেওয়া যেতে পারে? আল্লাহ তাআলা এই কথা বলছেন। লক্ষ্য করেন এইদিকে দুনিয়ার জীবনে যেসব নেতা, যেসব কর্মী খারাপ কাজ করেছিল, যারা কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাবে, বিচার করার পর জাহান্নামে চলে যাবে। এইবার এইসব কর্মীরা আল্লাহর দরবারে যখন পাত্তা পাইল না, কর্মীরা যখন দোষারোপ করলো, নেতারা তো পাত্তা দিল না। এইবার জাহান্নামের মধ্যে গিয়ে সব কর্মীরা নেতাদেরকে বলবে, ও নেতারা, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, আজকে কি পারবে নাকি এই জাহান্নামের আযাবটা একটু কমায় দিতে? কর্মী আর নেতা এইবার জাহান্নামের মধ্যে গিয়ে আবার ঝগড়া করবে। তারাও জানতো, এই কর্মীরাও জানে যেসব নেতারা আমাদের আযাব কমাইতে পারবে না, তাদেরকে তিরস্কার করবে, কটূক্তি করবে, খুব নেতৃত্ব দেখাইতে দুনিয়ায় আমাদের জীবনটা তো নষ্ট করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো, আমাদের পথ নষ্ট করেছো, আজকে এই যে কঠিন জাহান্নাম, এই জাহান্নামের আযাবকে তোমরা একটু কমায় দিতে পারবে? কর্মীরা কাদেরকে বলবে? নেতাদেরকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইয়াতাহাজ্জুনা ফিন্নার। তারপর একটু চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা বলছেন একটু চিন্তা করে দেখো, যখন তারা জাহান্নামের মধ্যে, দোজখের মধ্যে পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে, নেতার কর্মীদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে, তখন কর্মীরা নেতাদেরকে বলবে, ও নেতারা, তোমরা আমাদের এই আযাবকে একটু কমায় দিতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার। যারা দুনিয়ায় দুর্বল ছিল, কর্মী ছিল, এইসব কর্মীরা তাদের পথভ্রষ্ট নেতাদেরকে জাহান্নামের মধ্যে বলবে, ও জাহান্নামীরা, ও আমার নেতারা, আমরা তোমাদের অনুসারী ছিলাম। কি ছিল? অনুসারী ছিলাম। তোমরা যা বলেছো আমরা তাই করেছি। দুনিয়ার জীবনে তোমরা বলেছো অমুককে মারো, তোমাদের কথা মতো আঘাত করেছি। তোমরা বলেছো অমুক ইসলামী দলের নেতার বাড়িঘর ভাঙো, তোমাদের কথা মতো ভেঙেছি। তোমরা আমাদেরকে বলেছো চুরি করো, ডাকাতি করো, জিনা করো, ব্যভিচার করো, ইসলাম বিদ্বেষী কাজ করো, আমরা তাই করেছি। তোমাদের কথা শুনে তো আমরা বিপদে পড়ে গেলাম, আমরা তোমাদের অনুসারী ছিলাম। আজ এই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে, কঠিন জাহান্নামের মধ্যে আমাদের আযাব কি তোমরা একটু কমায় দিতে পারবে নাকি? কর্মীরা নেতাদেরকে বলবে, তোমরা দুনিয়ায় যা বলছো আমরা তাই করেছি। চুরি করতে বলছো, চুরি করছি, ডাকাতি, জিনা, ব্যভিচার, আলেম উলামাকে হত্যা করতে বলছো, তাই করেছি। নিজেরা অন্যায় করে ইসলামী দলের উপর, আলেম উলামার উপর ঘাড়ে দোষ চাপাইছি। এমন কোনো অন্যায় করি নাই তোমাদের হুকুমে, তোমাদের কথা শুনে আজ বিপদে পড়ে গেছি। আজ কি এই কঠিন জাহান্নামের মধ্যে তোমরা কি আমাদের আযাব আজকে কমায় দিতে পারবে? তখন নেতারা কি জবাব দিবে, এই কথাটা বলেই আলোচনা আজকের মধ্যে শেষ করব। তখন নেতারা জবাব দিবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা। যারা নেতা ছিল, বড়ত্বের দাবিদার, যারা নেতৃত্ব দিত, এইসব খারাপ নেতারা বলবে,
আমরা তো সবাই জাহান্নামের মধ্যেই আছি, আমার দশাও জাহান্নামের মধ্যে, যা তোমার দশাও তাই, আমি কিছুই করতে পারবো না। কারা বলবে? নেতারা বলবে। কাদেরকে? জাহান্নামী কর্মীদেরকে বলবে, আমরাও জাহান্নামে, তোমরাও জাহান্নামে, কিছুই আমার করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইসব নেতারা জাহান্নামের মধ্যে বলবে, ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ তাআলা তাদের বান্দাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন। অর্থাৎ কোন জাহান্নামী কতটুকু শাস্তি পাবে, কার কেমন শাস্তি হবে, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আমরা তোমাদের আযাব কমাইতে পারবো না, নেতারা আর ধরা দিবে না। এই জন্য নেতা নির্বাচন করতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কোন নেতার শক্তি বেশি, কার পিছে দৌড়াইলে দুনিয়ার স্বার্থ হাসিল হবে, কোন নেতার শক্তি বেশি, কার পিছে দৌড়াইলে আমার অমুক কাজটা উদ্ধার হবে, জমি জামা অথবা কোনো মামলা মোকদ্দমা উদ্ধার হবে, এই আশায় পদভ্রষ্ট নেতার পিছে যে দৌড়াচ্ছেন, এটা চিন্তা ভাবনা করে দৌড়ান। ওই নেতাও একদিন থাকবে না, আপনি যে দৌড়াচ্ছেন আপনিও থাকবেন না। আল্লাহ তাআলাকে ভয় করেন, পরকালকে ভয় করেন, পরকালে যে জবাবদিহি করতে হবে এইটা মনের মধ্যে রাখেন। আপনি যদি নিজের মন মর্জি মোতাবেক চলাফেরা করেন, খারাপ নেতার পিছনে ঘোরেন, যদি ইসলাম বিদ্বেষী নেতার কথা অনুসরণ করেন, মানেন, ওই নেতাও বিপদে পড়বে, আপনিও বিপদে পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।